আমার ভালো লাগলো দেখে যে বাংলাদেশের আমার যারা বন্ধু, শ্রদ্ধেয় বন্ধু যারা আছেন, তারা ভারতবর্ষের বিশেষ করে বাংলার রাজনীতি সম্পর্কে তারা অনেকই ওয়াকিফ, অনেক তারা জানেন। কিন্তু যেটার কথা আশঙ্কা এখানে দুরকম। আসলে ভারতবর্ষে যেটা হয়েছে, ভারতবর্ষের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে বাংলা ভাগের পরেও, দেশ ভাগের পরেও একটা ধরনের সেকুলার চিন্তা আমাদের এখানে কিন্তু প্রিভেইল করেছে। যে অনেকেই চেয়েছে হিন্দু মুসলিম এখানে একসঙ্গে থাকবে, এটা জি কেবলমাত্র হিন্দুদের দেশ নয়। এই ভাবনা থেকে বিজেপির যে এটা, কংগ্রেস বলুন, সিপিআইএম এর কথা হলো, তৃণমূল কংগ্রেস বলুন, এরাও মোটামুটি এইভাবে দেখেছে। অর্থাৎ সেকুলারিজমটা একটা যেটা আমাদের এখানে এসছে সর্বধর্ম সমন্বয়ের মধ্যে একটা জায়গা, সেটাকে যতটা টিকিয়ে রাখা। কিন্তু বিজেপি প্রথম থেকেই যেটা বলে এসছে, ঠিকই বলেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি 1951 সালে এটা করেছিলেন। তিনি হিন্দু মহাসভা থেকে বেরিয়ে এসে তারপর এখানে এই বিজেপি, বিজেপি নয়, ভারতীয় জনসংঘ করেছিলেন। আরএসএস একদম দক্ষিণপন্থী, সেই অর্থে হিন্দুত্ববাদী সংগঠন একদমই, তাদের সহায়তায়। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু তারপর থেকে উনি মারা, 53 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি ডাইট। জি ডাইট মানে কাশ্মীরে গিয়ে উনি মারা যান। কাশ্মীরের যে 370 ধারা, সেটিকে বিলোপের জন্য তিনি চেষ্টা করেছিলেন এবং সেখানে গিয়ে পদযাত্রা করে শ্রীনগরে তিনি মারা যান। সেই সময় থেকেই আস্তে আস্তে বিজেপিটা অনেক বেশি বাঙালিদের থেকেও, মূলত আরএসএস যেহেতু অনেক বেশি উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারতের দল, সেই দিক দল নয়, এটি একটি সংগঠন। সেই সংগঠনের দ্বারা প্রভাবিত হয়ে বিজেপি অনেকটা পশ্চিমের বা বাংলার বাইরের পার্টি হিসেবে যেটা তৈরি হয়েছিল। কিন্তু ওদের মাথাতে যেটা বলছিলেন দীর্ঘদিন ধরে, প্রায় 51 সাল থেকে যেটা, যে বৃত্তটা যে কমপ্লিট হলো, শ্যামাপ্রসাদের বাংলা এবং কলকাতায় তাদের গৈরিক পতাকা উঠলো। এবং এখানে তাদের যে পলিটিক্স, সেটা হচ্ছে হিন্দুত্ববাদী পলিটিক্স। তারা জোরে করেই বারবার মনে করেছেন যে পশ্চিমবঙ্গটা আসলে দেশ বিভাগের পরে এটা ইটস আ ল্যান্ড অফ হিন্দুস। এইটা এইভাবে অন্তত মেজরিটি তারা তাদেরই প্রাধান্য পাবে। কিন্তু আমাদের এখানে বেশ কয়েকটি জেলা রয়ে গেছে যেখানে মুসলিম ডমিনেটেড, যেমন মুর্শিদাবাদ, মালদা, আপনারা জানেন। এছাড়া যেটার কথা উঠেছিল যে অনুপ্রবেশের একটা কথা, জি কাজের জন্য বা নানা ক্ষেত্রে অনুপ্রবেশ ঘটেছে, ডেমোগ্রাফি চেঞ্জ করছে বাংলা। সুতরাং এই রকম একটা জায়গাও তৈরি হয়েছিল। এবং শহরের মধ্যে আমাদের এখানে কলকাতা শহর বা ইত্যাদির মধ্যে যেটাকে ভাইচারা বলে অনেক বেশি থাকলেও, গ্রামের দিকে যেটাকে এরা ট্রান্সলেট করতে পেরেছিলেন, যে ইস্যুটাকে আমি বললাম না এখানে আলোচিত হয়েছে, হিন্দুত্বের ইস্যু, হিন্দু মুসলমানের একটা ভাগাভাগির ইস্যু, তার সঙ্গে দুর্নীতি, তার সঙ্গে অন্যান্য কিছু ইস্যু ছিল, এবং এসআইআর সর্বোপরি। জি এই সমস্ত মিলিয়ে যে জায়গাটায় গেছে, সেখানে আর এতদিনের ফ্যাটিগের কথা বলেছেন, ঠিকই, ফ্যাটিগ, অনেক ঔদ্ধত্য তৈরি হয়। এবং আমি মনে করি তিস্তা জল বন্টনের যে, বা জল বা পানি বন্টন যাই বলেন, সেই জায়গাটা থেকে একটা যে অনেকদিন ধরেই মোদি আসার পরেও চেষ্টা করেছেন মমতাকে দিয়ে এই জলবন্টন চুক্তিটা, কিন্তু এটা নিয়ে আবার নর্থ বেঙ্গলের বেশ কিছু পকেটসে, উত্তরবঙ্গের বেশ কিছু পকেটসে যেখানে তিস্তার জল, সেখানে জায়গা, তাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা, তাদের পক্ষে একটা হতাশার জায়গা হতে পারে তিস্তা বাদ, তিস্তা যদি জলবন্টনটা ওইভাবে হয়। এই রকম, এই যে একই সঙ্গে এটা বাংলাদেশের সঙ্গে আমাদের রাজনীতিতে একটু তফাৎ, যে বাংলাদেশের পুরো ভূখণ্ডটাই কোনো যুক্তরাষ্ট্রীয় ভূখণ্ড নয়, একটা একক সরকারের ভূখণ্ড, জাতীয় সরকারের ভূখণ্ড। ভারতবর্ষে কিন্তু নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই যে অতুলচন্দ্র সেনের বক্তব্য, এখানে সত্যি নানা ভাষা, নানা মত এবং নানা পরিধানের মানুষ থাকে, এবং তাদের ওই যুক্তরাষ্ট্রীয় তাদের আটকে রেখেছে। তাই কেন্দ্রীয় সরকারের বিষয় ঠিকই, কিন্তু রাজ্য সরকারের একটা অনুমোদনের দরকার। সেখানে আজকে যে ফেভারেবল বিজেপির পক্ষে কেন্দ্র এবং রাজ্য, যেটাকে তারা ডবল ইঞ্জিন বলছেন, একই রকম সরকার, যার ফলে হয়তো তিস্তার যে জায়গাটা, সেইটা অনেক অনেক বেশি সম্ভব হতে পারে। আর অনুপ্রবেশের সীমান্তে ক্ষেত্রে সীমান্তে উত্তেজনার কোনো সীমান্তের আশঙ্কা আপনি দেখেন কিনা? সীমান্তের যে প্রভাব, সেখানে যেটা বলেছিলেন, বিজেপি তৃণমূলের সঙ্গে অনেক বেশি মুসলিম সম্প্রদায় তারা ছিলেন, এবং তাদের ভোট ব্যাংক যেটার কথা বললো ভেঙে গেছে। খালি হুম সিপিএম এর মধ্যে হুম ভাঙেনি, হুমায়ুন কবির বলে একজন এমএলএ, ওখানে মন্ত্রীও ছিলেন, তিনি ওখানে বাবরি মসজিদ, যেটা আগে সেই বিজেপির সময়কারী যে একটা রাম জন্মভূমির আন্দোলনে ভেঙে গিয়েছিল, তার ফলে অনেক ঘটনাও ঘটেছে উপমহাদেশে। তো সেইখানে সেই বাবরি মসজিদ আবার নতুন করে পুনর্নির্মাণ করবেন এই বলে তিনি একটা আবেগ তৈরি করেছিলেন।
এছাড়া আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যেখানে নওশাদ সিদ্দিকী তারা রয়েছেন, তার একটা এমআইএম ওয়েসির যে হায়দ্রাবাদের যিনি একজন বড় পলিটিশিয়ান, তার দল, এই সব তার সঙ্গে সিপিএম, কংগ্রেস, এই মিলে মুসলমানরা অনেক বেশি কনফিউজ ছিল। মুসলমানরা যদি একজোট হয়ে ভোট করতেন, যেটা করে থাকেন তারা, করে থেকেছেন বিগত দিনে তৃণমূল কংগ্রেসের দিকে, তাহলে তৃণমূল কংগ্রেসের অনেক জায়গাতেই রেজাল্ট অনেকটা ভালো হতো, বিশেষ করে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে যে ভোট বিজেপি পেয়েছে, বিজেপি সেখানে ক্যাম্পেইন করেনি, কিন্তু অনেকে আউট অফ কনফিউশন এবং ভোট কাটাকাটি সব মিলিয়ে কিন্তু বিজেপি অনেক আসন মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জায়গাতে, বিশেষ করে মুর্শিদাবাদে পেয়েছেন, তারা নিজেরাও সারপ্রাইজড। সুতরাং এই সবকিছু মিলিয়ে একটা ফ্যাটিগ, একটা দুর্নীতির নানা দায় বা অন্যান্য অনেক অভিযোগ, তার সঙ্গে একটা হিন্দুত্বের জায়গা, এবং তার সঙ্গে নানা রকম স্কিম, যেমন এখানে লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের, নারীদের তাদের টাকা দেওয়া হতো ১,৫০০ টাকা করে, সমস্ত নারী মহিলাদের দেওয়া হতো, সেটা এরা বলছে ৩,০০০ টাকা করে আমরা, কারণ কাজকর্ম আজকাল কারখানা, কলকারখানা অনেক জায়গায় কম, বন্ধ, তো সুতরাং সেখানে একটা সহায়তা হিসেবে এটা দিচ্ছি। আরেকটা কথা বলি, আমি শেষ করবো, কারণ আমার একটি কাজ রয়েছে, এরপরে আমাকে একটু আপনাদের কাছে বিদায় যেতে হবে। সেটা হচ্ছে এই যে নাম্বারটা এত 90% বা তার বেশি পাওয়া যাচ্ছে, কারণটা কি? এর একটা বড় কারণ হচ্ছে ক্রিকেট খেলার মাঠটা ছোট হয়ে গেছে। মাঠটা আগে বড় ছিল, সেখানে যদি আপনি 60 প্রায় আপনি 90 লাখ লোকের নাম বাদ দিয়ে দিয়েছেন, তাহলে তো জনসংখ্যার যে নাম্বারটাই কমে গেল। ন্যাচারালি এখন যারা পড়ে রইলো তারা ভোট দিল, ন্যাচারালি সেই ভোটটা মোটামুটি আগের মতোই আছে, তার থেকে হয়তো 1%, 1.5% বাড়তে পারে। যদি শতাংশের হিসেবে সেটা বেড়ে গেল, শতাংশের হিসেবে সেটা বেড়ে গেল দেখি, তাহলে কিন্তু খুব বেশি যে বেড়ে গেছে, তাহলে কিছু বেড়েছে, কিন্তু সেটা এই রকম নয় যে একদম 80% থেকে 90, 95, 93, 94, সেটা নয়। এটা হলে হয়তো 82 ছিল, সেটা ওয়েস্ট বেঙ্গলে এর আগের বারে, তার থেকে হয়তো 83, 84 হতে পারে, নট মোর দ্যান দ্যাট। এটাই আমার অবজারভেশন। অনেক ভালো, আপনাদের ভালোবাসা জানাচ্ছি, বাংলাদেশের আমাদের যারা বন্ধু, আমাদের সহ এখানে প্যানেলিস্ট, তাদেরকে, এবং আপনাদের জন্য শুভকামনা।